আমার ভাগ্নে বাবা আসলো, আসার পরে গাছ কাটার কথা বাধা দিল, তাকে ধাক্কা দিল। আমার সাথেও খারাপ ব্যবহার করলো ছেলেপেলেরা। 1-150 লোক না, ঘুমটা 20-25 ঘুমলেই আমি বিচার চাই আর বিচার। বগুড়ার গাবতলীতে সড়কের পাশে 10টি পরিণত ফলজ গাছ কেটে ফেলেছেন বিএনপির নেতা আহমেদ সুমন। এই ঘটনায় রোববার 12 মে মধ্যরাতে গাবতলী মডেল থানায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও অফিসের নায়েব আনিসুর রহমান বাদী হয়ে ওই বিএনপি নেতা ও তার চাচার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মামলায় অজ্ঞাত আরও 10 থেকে 12 জনকে আসামি করা হয়েছে। তবে সোমবার দুপুর পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তো মনে হয় 10 মিনিট ধান পাও দেয়নি, ধান জড়াচ্ছি, এর মধ্যে করাতে শব্দ দৌড়ালাম। আচ্ছা দেখি কিভাবে গাছ কাটে গে, কোনো গাছ এটা কাটা হয় সুমনে কোনো এবার সিটের ব্যবসা, এটা ঠিক হয় না। প্রায় 12-14 মিনিট আম ধরে গ্রাম লোক খায়। গাছ তো একলা খাল, এত ফলই হয় না, ফল খায় মানুষের লোক, সমস্ত ফল মানুষে খায়। গাছ খায় ঠিক হবে না, তারপর সরেন ঠিক। আমি সবে ভালো মন্দ তার কিছু বলি বলবো না। ওরা লোক আছে 1-150, আমি কে বলে হয়তো চাকরি মারতে পারে, কিছু করতে পারে, সেটা ভয় কিছু করিনি। আর অতি টাকা আছে তো 2-4-500 কোটি ক্যাশ আছে, তার টাকার জন্য কেউ আরো করতে পারে না। স্থানীয় চেয়ারম্যান আসেও চেয়ারম্যান অতঙ্ক ঘা চলে গেল, জীবাত আমরা কি ঘটনা আমি বুঝতে পারলাম না। এর আগে শনিবার দুপুরে প্রায় শতাধিক লোকজন নিয়ে উপজেলার নেপালতলী ইউনিয়নে শাহবাজপুর কালুডাঙ্গা গ্রামে বুরুজ ভিটাপাড়া সড়কের ধারে 10টি গাছ কেটে ফেলেন সুমন। গ্রামবাসীরা বলছেন, দূর থেকে ওই নেতার হেলিপ্যাড সহ বিলাসবহুল বহুতলা বাড়ির আলোকসজ্জা দেখা যায় না। এছাড়া ব্যক্তিগত গাড়ি চলাচল নিয়ে সুমনের বিরক্তির কারণ হয়ে উঠেছিল গাছগুলো। এজন্য দলবল নিয়ে গাছগুলো কেটে ফেলেছেন তিনি। গাছ কাটতে বাধা দিতে গেলে গ্রামবাসীদের হেনস্থ করা হয়। সুমনের দলবল লোক নিয়ে সবগুলো নিয়ে আসছে, নিয়ে এসে আপনার গাছ তো কাটতেছে, মানে আমার সাথে মানে বেয়াদবি করছে, মোট কথা মানে ওর লোকজন ও ওদের বেয়াদবি করছে। কিন্তু এই যে গাছটা যে কাটা, এই গাছ কাটার এটা আমি বিচার চাই। অভিযুক্ত আহমেদ সুমন গাবতলী উপজেলার বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও নেপালতলী ইউনিয়নের শাহবাজপুর কালুডাঙ্গা গ্রামের হারুনুর রশিদের ছেলে। তিনি দুর্বা গ্রুপ নামে একটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে এলাকায় নিজের পরিচয় দিয়ে থাকেন। গাবতলী পৌর এলাকা থেকে প্রায় 10 কিলোমিটার দূরে শাহবাজপুর কালুডাঙ্গা গ্রামের বুরুজ ভিটাপাড়া সড়ক। প্রায় 20 বছর আগে ওই সড়কে নিজ বাড়ির সামনে স্কুল শিক্ষক আব্দুর রহমান প্রামাণিক 10টি ফলজ গাছ রোপণ করেছিলেন। বছর 5 আগে গাছগুলো রেখেই বিএনপি নেতা সুমনের বাড়ি পর্যন্ত পাকা সড়ক নির্মাণ করে দেয় এলজেডি। সরজমিনে গিয়ে দেখা যায় কালুডাঙ্গা গ্রামের বুরুজ ভিটাপাড়ার 8 ফিট পাকা সড়কের ধারে 10টি ফলজ গাছ কেটে রাখা হয়েছে। এর মধ্যে আম, বেল, চালতা ও জলপাই গাছ আছে। 5টি গাছে ধরেছিল অসংখ্য আম, আর মাসখানেক বাদেই পেকে যেত আমগুলো। সকাল 11টায় এখানে আমরা দেখি যে অনেক লোক বিল দখল করার জন্য লোক আনছে সুমান। আসার পরে দেখে যেখানে বিল দখল করার দূরস্থান প্রায় 1-150 লোক আসে, এখানে যার মনে সেই দাও ছুরি করাত দিয়ে গাছ কাটতেছে। ইতিমধ্যে আমার তো ভাগনা যায় গাছের মালিক, তাই থাকে ইটালিতে। আমার ভাগনা বাবা আসলো, আসার পরে গাছ কাটার কথা বাধা দিল, তাকে ধাক্কা দিল। আমার সাথেও খারাপ ব্যবহার করলো ছেলেপেলেরা, চাকু বাই গেলো মারার জন্য। আমরা ভয়েতে আবার বাইরে মুখে চলে গেছি। 8-9 মন আম, কাঁচা আম পড়ে গেছে, মানে সব ছেলেপেলেরা কুড়ে টুড়ে লেগেছে। এই বিচারটা যেন আমরা সুষ্ঠুভাবে জানি, এই বিচারটা যেন আমরা পাই, আপনার কাছে আশাবাদী। কাটা গাছগুলো থেকে মাত্র 200 গজ দূরেই অঝপাড়া গায়ে বিএনপি নেতা সুমনের বিলাসবহুল বহুতলা বাড়ি। বিদেশি টাইলসে মোড়ানো বাড়িটিতে আছে হেলিপ্যাডও। সবকিছু ছাপিয়ে বহু দূরের পথ থেকেও দামি দামি ফুল গাছে ঘেরা বাড়িটি চোখে পড়বে যে কারো। এছাড়াও বাড়ির সামনে ছোট মাঠে বিভিন্ন গাছ ও ঘাস দিয়ে বাগান করা। দুপাশে দেওয়াল দিয়ে ঘেরা প্রাচীরে রয়েছে বেশ আলোকসজ্জা। স্কুল শিক্ষক আব্দুর রহমান জানান, গেল বেশ কিছুদিন ধরে গাছগুলো কেটে ফেলতে নানাভাবে চাপ দিয়ে আসছিল সুমন। শনিবার দুপুরে বহিরাগতদের সাথে নিয়ে গাছগুলো কেটে ফেলে রেখে চলে যান তিনি। আব্দুর রহমান বলেন, গাছগুলো আমি লাগিয়েছিলাম ঠিকই, তবে গাছের ফল গ্রামের সবাই যার যার ইচ্ছা মতো নিয়ে যায়। সড়কের পাশে গাছ হওয়ায় সবাই সুবিধা পেত। কালুডাঙ্গা গ্রামের বাসিন্দা আমিনুল ইসলাম বলেন, সরকারি সড়কের পাশে গাছ কোনো রকম আইনি প্রক্রিয়া ছাড়াই কিভাবে কেটে নিয়ে গেল জানি না। গাছগুলো ফলমূল গ্রামের সবাই পেতাম,
এত বছর আগের গাছগুলো সবার মধ্যে একটা মায়া সৃষ্টি করেছিল। সবচাইতে বড় কথা, বহিরাগতদের নিয়ে সুমন যেভাবে গ্রামের মধ্যে গাছগুলো কেটেছে, এইটা মেনে নেওয়ার মতো নয়। তো কেন কারা কাটলো? এটা কাটলো এই গ্রামের হারুন মাস্টার ছেলে, সুমন নাম। কেন কাটলো সেটা আমি এবার বলতে পারবো না। ওনার প্রতি হিংসামূলক এটা কামটা করে 100-150 লোক না, ঘুমটা 20-25 করে ঘুমলেই 3 জন করে একই গাড়ি। তারপর এখানে বসে সেই নেতা আবার ওই গাড়ির বসে থাকলো। মিল্টন গাবতলী আর কি। এই আসলে ওই সুমনের সাথে যোগ দেয় আর তার ভাই আছে এখানে। আমি বিচার চাই আর কি, বিচার। জানতে চাইলে বিএনপি নেতা আহমেদ সুমন বলেন, গ্রামের ওই সড়কটি আমার বাবা হারুনুর রশিদ মাস্টারের নামে করা। পরিচিতদের মাধ্যমে গ্রামের ওই সড়কটির বরাদ্দ আমি এনেছিলাম। সম্প্রতি আবারও সড়কটি সংস্কার ও প্রশস্ত করতে একটি বরাদ্দ এসেছে। তাই সড়ক সংস্কারের জন্য গ্রামবাসীরা গাছগুলো কেটেছেন। আমি সেখানে উপস্থিত ছিলাম। তবে বহিরাগতদের নিয়ে আসার অভিযোগ সঠিক নয়। পাশের একটি বিলের বন্যার পানি এসে সড়ক ভেঙে যেতে পারে, তাই গ্রামের মানুষের ভালোর স্বার্থে কাজটি করা হয়েছে। তিনি আরও বলেন, আমার ও চাচার বিরুদ্ধে মামলা হয়েছে শুনেছি। এখন আইনিভাবে বিষয়টি মোকাবেলা করা হবে। বাড়ির আলোকসজ্জা দেখানোর জন্য গাছ কাটার অভিযোগ হাস্যকর। গাবতলী মডেল থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, গাছগুলো যেহেতু সড়কের ধারে ছিল, তাই এর মালিকানাও সরকারের। এই জন্য ইউনো অফিসের নায়েব বাদী হয়ে মামলা দায়ের করেছেন। গাছগুলো ইউপি সদস্যের জিম্মায় রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া মেনে ব্যবস্থা নেওয়া হবে।